নেট দুনিয়ায় পাওয়া কিছু চমৎকার ঘটনা নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও, যা দেখে আপনার হাসি পাবেই, তাই শেষ পর্যন্ত দেখাটা কিন্তু জরুরি। তো চলুন। ভাইজান অনলাইনে প্রেম করেই ফেঁসে গেছে, এখন মেয়েটি এসেছে তার কাছে বিয়ের দাবি নিয়ে। শুনুন তাদের কথা। তবে ছেলেটি রাজি না হলে তার বাবাকে নিয়ে টানা হেঁচড়া শুরু হয়। প্রেম করবে ছেলে আর বিয়ে করবে বাবা, এ কোন ধরনের বিচার ভাই? এবার চাচির কাণ্ড দেখুন। সে নতুন আইডি খুলে চাচাকে জীবন্ত লাশের মতো দাঁড় করিয়ে রেখে অনলাইনে ভিডিও বানাচ্ছে। তবে কেউ হাসবেন না কিন্তু। এখানে কেউ একজন চাচাকে তার ঠিকানা জানতে চেয়েছিল, তারপর শুনুন তার কথা। আমার নাম। আপনার গ্রামের নাম কি? গোয়ারি। ভালো করে বলেন। না না গোয়ারি। নাম কি আপনার? গিয়াসউদ্দিন। গ্রামের নাম? গোয়ারি। আচ্ছা, আপনার বাবার নাম কি? তোমার মোহাম্মদ আলী। বাপার উড়ন্তপরি স্কুটি নিয়ে এসেছিল পাম্পে তেল ভরতে, তবে তার এমন ড্রাইভিং দেখে পাম্পের ওয়ার্কারও ভয় পেয়ে গেছিল। আসলে তাদের এমন ড্রাইভিংকে স্বয়ং যমরাজও ভয় পায়। তবে এনার তো পাওয়ারই কথা। মাংসের টুকরো নিয়ে এখানে দুটি কুকুরের মধ্যে রাগারাগি চলছিল। সে সময় তৃতীয় পক্ষ হিসাবে হাঁসটি এসে মাঝখান থেকে ফায়দা নিয়ে চলে গেল। এ যেন বারাভাতে ছাই পড়ার মতো অবস্থা হলো দুজনের। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। বিয়ে প্রত্যেকের জীবনেই এক স্মরণীয় দিন, তবে দাদার এই স্মরণীয় দিনটিকে আরও স্মরণীয় করে দিল এই বিড়ালটি এসে। সে আসার আর কোনো সময় পেল না, দাদার ইজ্জতকে সবার মাঝে বিলিয়ে দিল একদম। বৌদির পোশাক পরে একদম রোমান্টিক মুডে চলে গেছিল দাদা। তবে মাঝপথে যেমন কেলেঙ্কারি ঘটে যাবে তা ভাবতেও পারেনি। বেচারা লজ্জায় মুখ দেখাতে পারলো না। এক সুপার শপে ঘটে যাওয়া এই চুরির দৃশ্যটি এবার দেখুন। মেয়েটি শপের ভেতরে ঢোকে নর্মাল হয়ে, কিন্তু বেরিয়ে আসে মোটা পেট নিয়ে। ভেবেছিল কেউ তাকে সন্দেহ করবে না, কিন্তু সিকিউরিটি চোখ পড়ে তার ওই পেটের দিকে। আর যায় কোথায়? সাথে সাথে মেয়েটিকে আটক করা হয়। তারপর ভয়ে ডরে মেয়েটি নিজের ডেলিভারি নিজেই করে বসে। শিক্ষাক্ষেত্রে ছাত্র দিদিমণির সম্পর্ক এমনটাই হওয়া উচিত, কারণ একজন মায়ের পরে দিদিমণিরাই পারে তাকে মায়ের মতো আগলে রাখতে। কিন্তু আমাদের সময় দাঁড়িয়ে দেখলে এমন ভাবনার সাথে ধারে কাছেও কোথাও মিল পাওয়া যাবে না। দুজনের মধ্যে সম্পর্কটা যদি ঠিক থাকে, তবে কুঁড়ে ঘরকেও রাজপ্রাসাদের মতো বানিয়ে নেওয়া যায়, এই কাপলের মতো। চুরি করার পর চোর পড়েছে বিপাকে। ঘটনাটি বাংলাদেশের কক্সবাজার থেকে ভাইরাল। জিম সেন্টারে তালাবন্ধ দেখে চোর তালা ভেঙে ভেতরে ঢোকে। তারপর ব্যাটারি, ইউপিএস সহ বেশ কিছু ইলেকট্রনিক্স মালপত্র চুরি করে পালাইছে। কিন্তু শেষ রক্ষা আর হলো না, বিপদ ডাকলো সিসিটিভি ক্যামেরা। বেচারা শেষ পর্যন্ত ধরা পড়েই যায়। তবে জিমের মালিক তাকে পুলিশে না দিয়ে শাস্তি দেয় সবচেয়ে কষ্টদায়ক ব্যায়ামগুলোকে করিয়ে। টানা 4 মিনিট ধরে ব্যায়াম করায় তাকে।
এখন তার ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। এমন আজব গাজব ট্যালেন্ট দেখলে যে কে অবাক হয়ে যাবে। मानना पड़ेगा। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। এবারে চাচাকে দেখুন, সে পার্কে এসেছে এনজয় করতে, তাও আবার হাঁটুর বয়সী মেয়ের সাথে। তাহলে ভাবুন দিনকাল আজ কোথায় গিয়ে ঠেকেছে। এবারে মজাদার রোমান্টিক চাচাকে দেখুন, সামনে পিছনে 4 জনকে নিয়ে চাচা ফুল মুডে আছে। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। बहुत मजा आ रहा है यहाँ पे, यार लबे सीरी सा लग रहा है। তবে মনে হয় চাচার তলোয়ারের ধার এখনো ভালোই আছে, তাই তো এত এনার্জি। মানুষের মনে প্রেমলীলা জাগে পার্কে, সিনেমা হলে বা কোনো ঝোপে ঝাড়ে গিয়ে। তবে এখানেও সেই ধরনের প্রেমলীলার চেষ্টা চলছিল ওপেন রাস্তার মাঝেই, একদম ফিল্মি স্টাইলে। পুলিশ ধরবে না, দেখো পুলিশ দেখছে কিছু বলছে না, এবং হেলমেটও নেই এদের দুজনের কারো। বিয়ের রীতিনীতি এক এক জায়গায় এক এক রকমের হয়, তবে এটাও কিন্তু বেশ মজাদার ছিল। এখানে শাশুড়ি তার বৌমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আগামী দিনের কথা ভেবে। মেয়েকে সামনাসামনি প্রেম করতে দেখে ফেলেছিল বাবা, এবার দেখুন কি হয়। আরে কোথায় আছিস তুই? এই তো বাবা, আমি মন্দিরে পুজো দিতে এসেছি। আর আমি তোর পেছনে হনুমান চালিসা পড়ছি। মনে হয় সিঙ্গেল লাইফের অভিশাপ ঘোচাতে এটাই তার কাছে শেষ উপায় ছিল। বেশি বুদ্ধি সবসময় খালি এই টপিকে গার্লফ্রেন্ড গুন্ডে এলো খেলবো। ক্যামেরার সামনে এমন অপমান না করলেও হতো। নৌকাতে এতগুলো মেয়ের মাঝে ছেলেটা মাত্র একা। বেচারার মুখের দিকে দেখুন, ভীষণ চাপের মধ্যে আছে সে।